নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মোরলা মাছ দিয়ে পালং শাকের রেসিপি করে দেখাবো। এখানে আমি মোরলা মাছ নিয়েছি, এখানে আমি 4 মুঠো পালং শাক নিয়েছি। মাছগুলো কেটে বেছে আমি খুব ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, মোরলা মাছগুলো কেটে বেছে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। পালং শাকগুলো আমি কেটে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, পালং শাকগুলো কিন্তু এরকম বড় করে কাটতে হবে। মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, বন্ধুরা, মাছগুলো আমার নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। চলুন এবারে রান্নাটা শুরু করি। বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি। এবারে সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আমি অপর পিঠটা উল্টে দেব। খুব সাবধানে হালকা হাতে মাছগুলো উল্টাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। শাকগুলো একটু নাড়াচাড়া করে নেব। দেখতে অনেকটা মনে হচ্ছে, কিন্তু মজে যাওয়ার পর একদম অল্প হয়ে যাবে। শাকগুলো প্রায় মজে এসেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব। সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব। পাঁচ মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেব। ঝোলে জাল এসে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আমি আরো কিছুটা সময় কুক করে নেব। এবারে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব।
বন্ধুরা, পালং শাকের এই রেসিপিটা শরীরের পক্ষে খুবই উপকারী। খুব কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা বানানো হয়। ধনেপাতা দিয়ে আমি আরও কিছুটা সময় কুক করে নিয়েছি। এদিকে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, এবং যারা আমাদের নতুন বন্ধু আছেন, আমাদের চ্যানেলটাকে দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।